This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলা আপনাদের আরো একবার স্বাগত জানাই। এই মুহূর্তে একটা বড় খবর দিতে আপনাদের সামনে আমি শুভজিৎ রয়েছি। সাগর দত্ত হাসপাতালের রেশ এখনো কাটেনি। এই রেশ কাটতে না কাটতেই সরকারি হাসপাতালে আবারও জুনিয়র ডাক্তারকে নিগ্রহের অভিযোগ উঠছে। এবার ঘটনাস্থল কোথায়? ন্যাশনাল মেডিকেল কলেজ। কর্তব্যরত জুনিয়র চিকিৎসককে গালিগালাজ করে মারধরের অভিযোগ রোগী এবং তার পরিবারের বিরুদ্ধে। আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। সুশোভন, যেই নিরাপত্তার কথা তারা বারবার তুলছেন, যেই নিরাপত্তাহীনতায় তারা ভুগছেন বলে বারবার জানাচ্ছেন, আবারও সেই নিরাপত্তাহীনতারই ছবি। নিঃসন্দেহে সেই বিষয়টি আবার সামনে আসছে। একেবারে যে পাঁচটার কাছে ন্যাশনাল মেডিকেল কলেজ রয়েছে সেখানে আজকে ভোর 4:30 নাগাদ তিলজলার বাসিন্দারা আছেন এবং তারা মূলত সেখানে এসে চিকিৎসকের সঙ্গে কথা বলেন এবং কথোপকথনের মাঝখানেই কিন্তু হঠাৎ করে তারা চিকিৎসককে কটু বাক্য বলতে শুরু করেন। তখনই কিন্তু চিকিৎসকরা সেখানে যে একবার আউটপোস্ট সেখানে যান এবং তারপরে কিন্তু ঘটনাস্থলে পুলিশ এসে দুজনকে গ্রেপ্তার করে এবং আজকে যখন তাদের আদালতে পেশ করা হয় এবং 5 তারিখ পর্যন্ত তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার যে বারবার যে নিরাপত্তাহীনতা বা একেবারে যে চিকিৎসকরা যে নিরাপত্তাহীনতার প্রশ্ন তুলছিল সেই বিষয়টা কিন্তু আজকে আবারও খাস কলকাতার বুকে ন্যাশনাল মেডিকেল কলেজে কিন্তু আবারও দেখা গেল। ধন্যবাদ সুশোভন। আমাদের যে কথাগুলো, আমাদের যে দাবিগুলো, যে কতটা নীতিসঙ্গত, কতটা ঠিক, সেটা আমরা বারবার প্রমাণ করে দিতে পারছি। আগের দিন সাগর দত্ত কমপ্লিট সিজওয়ার্কের ঘোষণা করেছে। এখান থেকে আমরা WJDF এর সবাই মিলে এই জিনিসটাকে একটা সদিচ্ছা জানাই, একদম সঠিক একটা স্টেপ ঘোষণা করেছে। আমরা 30 তারিখে কোর্ট হিয়ারিং এর দিকে তাকিয়ে আছি। কোনো এফআইআর হিসেবে এখনো নেওয়া হয়নি সেই জিনিসটা। সেই এফআইআর করা হলো, সেটার কপি আমরা পাইনি। সিসিটিভি ফুটেজের সামান্য একটা কপি আমরা চেয়েছিলাম, সেখানেও আমরা এখনো সেটা পেতে সম্মত হইনি। দেখা হয়েছে, কথাও হয়েছে কাজল শেখের সঙ্গে। বীরভূম থেকে কলকাতা আসার পথে শক্তিগড়ে এমনই বললেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বিতর্কে জল ঢাললেন কি কেষ্ট, এ প্রশ্ন উঠছে। এর আগের দিন দেখা গেছে পার্টি অফিসে বলছিল যে হাতে চুরি পরে বসে নেই। আমি শুনিনি। দাদা আপনার সঙ্গে দেখা করেছে তো কাজল? হ্যাঁ, কেন দেখা করবো? 100 বার দেখা করবো। কি বললো দাদা? ও সভাপতি, পার্টির কি ব্যাপার আমি তোমাদের কাছে আলোচনা করবো। অনুব্রত মণ্ডলকে আপনারা দেখছেন এই মুহূর্তে। আজ তিনি কাজল শেখের সঙ্গে তার কথা হচ্ছে সেই বিষয়টা জানিয়েছেন এবং এরপর কোন পথে রাজনীতির জল গড়াবে, কোন দিকে গড়াবে সে প্রশ্ন এই মুহূর্তে উঠছে। রাজনীতির হাওয়ার কথা বললাম, এবার একটু আবহাওয়ার কথা বলি। পুজোর মুখে খানিকটা রেহাই বাংলার কথা বলা যায়, তার কারণ আগামী 5 থেকে 6 দিনে ভারী বৃষ্টির কোনো রকম সতর্কতা নেই। বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মহালয়ার দিনেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা এবং ঘামের অস্বস্তি দুই বাড়বে। আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি থাকবে না। 29-30 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কমের দিকে, তবে লোকালাইজড 2-1 জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 1 তারিখ থেকে পরবর্তী 3-4 দিন প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দিনের তাপমাত্রা কিছুটা বেশি থাকবে, যেমন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রির কাছাকাছি থাকবে আগামী কয়েকদিন। সর্বনিম্ন তাপমাত্রা 27-28 ডিগ্রির কাছাকাছি। উত্তরবঙ্গের জন্য যেটা বৃষ্টিপাত, ভারী বৃষ্টি যেটা চলছিল গত কয়েকদিন ধরে, সেটা আজ থেকেই কমবে। আগামী 2-3 দিন প্রধানত উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 2 তারিখ থেকে পরবর্তী 2-3 দিন আবার কিছুটা বাড়বে বৃষ্টিপাত উত্তরবঙ্গে, বিশেষ করে উত্তরের জেলাগুলোয়, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সাইডে।